আমাদের খাতমুল আম্বিয়া হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ বলছে আমি যে তোমাদের মাঝে নবী পাঠাইছি এর কাম কি? কোরআন শরীফে আমি আয়াত পড়ছি, ওয়াল্লাযী বাআসা মিন উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ বলে আমি ওই জাত যে আমি উম্মীদের মাঝে অশিক্ষিতদের মাঝে একজন নবী পাঠিয়েছি। ওয়াল্লাযী বাআসা মিন উম্মিয়িনা রাসূলাম মিনহুম, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়ার বুকে আসছেন, আমরা সবাই ইতিহাসের পাতা খুলে দেখে যাই, সেই সময় পৃথিবীর মানুষ সব মূর্খর চরম সীমা ছিল। আর দুনিয়াত অন্যায় অবিচারের সীমা ছিল না। দুনিয়ার কোনো পাপ ওই যুগের মধ্যে বন্ধ ছিল না। জিনাত থেকে নিয়ে মানুষকে কাতল করা, নিজের সন্তানকে কাতল করার মতন বড় বড় গুনাহ পৃথিবীর মানুষ লিপ্ত ছিল। স্বামী মরে গেলে বিবিকে জিন্দা অবস্থা জলে দেওয়ার ঘটনা পৃথিবীর বুকে ছিল। ভারতের জমিনে যখন ছিল, ভারতের যখন এই যায় যে সনাতন ধর্মী লোক যারা বলে, তাদের এত অপারক শব্দ যে স্বামী যদি মরে যায় তো স্বামীর সঙ্গে সতীদাহ করা লাগে, তার স্বামীকে সঙ্গে তার বিবিকেও সেই আগুনের মধ্যে জলে ছারখার করে দেওয়া হয়েছিল। পৃথিবীর সভ্যতা বলে কোনো বস্তু ছিল না, জ্ঞানের কোনো পহর ছিল না, মানুষ অন্ধকারে লিপ্ত ডুবেছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সরজমিন পবিত্র কাবা শরীফের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের স্থান, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আজ পর্যন্ত আছে, যেখানে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের ঘরের মধ্যে আজ লাইব্রেরি খোলা হয়েছে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গোমরাহ অশিক্ষিত মূর্খতা দূর করার জন্য, অন্যায় অবিচার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার শেষ জামানার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠাইলেন মানুষকে সভ্যতার আধার শেখানোর জন্য, মানুষকে সভ্যতার পহরে শেখানোর জন্য, মানুষকে জমিন থেকে আকাশ পর্যন্ত সমস্ত পৃথিবীর অলৌকিক ঘটনা পৃথিবীর বুকে প্রসার করে দিল, মানুষকে শিক্ষায় শিক্ষিত করে দিল, সারা পৃথিবীর মানুষকে সভ্যতার পহর দান করেছেন। দোস্ত বুজুর্গ, আজ পৃথিবীর মাঝে যত সভ্যতা দেখেন, কোন খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে মানুষ সভ্যতা হাসিল করতে পারে নাই, কোন ইউনানি শিক্ষার দ্বারা মানুষ সভ্যতা হাসিল করতে পারে নাই, কোন ভারতীয় শিক্ষার দ্বারা সভ্যতা হাসিল করতে পারে নাই, কোন লিটন ইংরেজির শিক্ষার দ্বারা মানুষ কোন সভ্যতা হাসিল করতে পারে নাই, ইরানি ফারসি শিক্ষার দ্বারা সভ্যতা হাসিল করতে পারে নাই, রোমি ক্যাথলিকের শিক্ষার দ্বারা সভ্যতা হাসিল করতে পারে নাই। একমাত্র ইসলামের শিক্ষার দ্বারা ব্যক্তির মধ্যে সভ্যতা প্রসার হয়েছে। আজ সারা পৃথিবীর মানুষকে যদি আপনি ওজন করে দেখেন, তুলনা করে দেন, মুসলমানের মাঝে যারা কোরআন ও হাদিসের দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের সভ্যতার সঙ্গে যদি আপনি ওজন করে চান, মোকাবেলাতে চান, কোনোদিনও দেখা পাবেন যে এরাই সবচেয়ে বড় সর্বশিক্ষিত, এরাই বড় আদর্শবান, এরাই বড় সভ্যতাবান। যারা নাকি প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসের ইলম রাখছে আর কোরআন ও হাদিসের মোতাবেক দুনিয়ার মধ্যে ইলম হাসিল করে তার মোতাবেক আমল করে চলছে, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সভ্যতা। আর এই সভ্যতা শিকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছেন, আল্লাহ তার সঙ্গে এই কোরআনে পাক দুনিয়ার মধ্যে দিয়ে পাঠাইছেন। দোস্ত বুজুর্গ, নবী পাঠানে চারটি গরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী বাসাল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলে আমি উম্মীদের মাঝে উম্মি, এটা অশিক্ষিত, যারা কোনো লেখাপড়া জানে না, আরবি শব্দ এটাকে উম্মি কোয়া হয়, কারণ কোরআনে পাক আরবির মধ্যে আল্লাহ তাআলা নাযিল করছে, আর আরবের মানুষ সব আরবি ভাষিক ছিল, আরবি কথা বলতো। তা আল্লাহ বলে এই উম্মীদের মাঝে আমি নবী পাঠাছি, আর এই নবীর করণীয় কি জন্য পাঠাছি, নবীর পাঠানোর উদ্দেশ্য কি বলছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, বলছে যে এই উম্মীদেরকে আমার কোরআনে পাক শিক্ষা দান করে, কোরআনে পাক পড়ি শোনাবে, তারা এই কোরআনে পাকের জরিয়ায় তাদের অসভ্য চরিত্র, অভদ্রমী চরিত্র, সভ্যতাহীন যে তারা সভ্যতার পাহাড়ের মধ্যে উঠে যাবে, পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতামান হবে এই কোরআনে পাক শিখনেওয়ালারা। দোস্ত বুজুর্গ, আজ কিন্তু সেই কোরআনের উপরে আমরা মুসলমান জাতি ঘৃণা করি। আল্লাহ বলে যে ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কোরআনে পাক ওদের মাঝে পড়বে, ওদেরকে শোনাবে, আর এরা কোরআন শোনার পরে তারা সভ্যতা হবে। একটু ওয়াকা বলছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে ইসলাম প্রচার করা আরম্ভ করলে, আর যারা 2-4 জন ইসলাম গ্রহণ, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর তরফ থেকে কোরআনে পাকের আয়াত বা সূরা নাযিল হয়, তাকে তিলাওয়াত করে পড়ায় শিক্ষা দান করে। আর দিনে দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষার কারণে আস্তে আস্তে আরবের যারা জ্ঞানবান সমঝদার লোক,
তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আকর্ষিত আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হতেছিল, কোরআনে পাক শিখতেছিল। আর 360 মূর্তি পূজারী তারা বিরত ছিল, তারা সুদ ও জুয়া থেকে বন্ধ ছিল, তারা জিনা করতে বিরত ছিল, মূর্তির কাছে নিজের মাথা নত করা বন্ধ করেছিল, এক আল্লাহর উপাসনা করতে লাগছিল। আর 24 ঘন্টা আল্লাহর দ্বীনের কথা তারা শিখতো, আর নিজের সমস্ত গুনাহ থেকে বিরত হয়ে আল্লাহর নবী যা বলে তার উপর তারা আমল করতেছিল। আস্তে আস্তে মক্কার যারা নেতা ছিল তারা দেখলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে মানুষ আকর্ষিত হচ্ছে। এদিকে আবু জেহেল সেই সময় মক্কার নেতা ছিল, মক্কার বাদশা ছিল, মক্কার শহরের বাদশা ছিল, হিজাজের বাদশা ছিল। সে দেখলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত মানুষ ধীরে ধীরে তার দিকে ধাওতি হতেছে। আমি আবু জেহেল এবং মক্কার যে আমরা 360 ভূতের পূজা করতেছি, হুবুল ও উজ্জা, লাত ও মানাতের পূজা করতে, যাকে আমরা ভগবান কয়া তাদের কাছে মিন্নত কাকুতি করতে, যাদের কাছে নাকি আমরা কি দিতেছি, খানা খাদ্য দিতেছি, ভক্তি করতেছি, কিন্তু মানুষ তো সেই দিন সারি যাইতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাইতেছে, এক আল্লাহর দ্বীনকে কবুল করতেছে, আমাদের কথা তো মানতেছে না। গতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে ধ্বংস করা যায়? আবু জেহেল এলান করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাতল করতে 100 উট দেওয়া হবে। ওই সময় মক্কার জমিনে সবচেয়ে বড় বাহাদুর ছিল, জিনার নাম আজ সারা পৃথিবী শোনার পরে কাঁপিয়ে ওঠে, জিনার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় তো রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত মক্কা এবং আরবের জমিনে কম্পমান ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহাদুরের কারণে সমস্ত মক্কার জমিনের মানুষ ডরতে আপনার মেকরের বিছানা কম্পমান হয়ে থাকতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তলোয়ার নিয়ে যাইতেছে, কোথায় যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতল করার জন্য রওনা হয়েছে। একজন সাহাবা সে মুসলমান হয়েছে, কিন্তু তার মুসলমানি প্রকাশ করে নাই। তাকে রাস্তার লক পাশে বলছে, এই ওমর ইবনুল খাত্তাব, ও মক্কার পালোয়ান, তুমি কোথায় যাইতেছো? বলতেছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতল করার জন্য আজ বাড়তেছি। কেন? সে আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করার জন্য আসছে, আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করে দিছে। যেরকম আমরা আজ হক কথা বলে যারা বেরেলি পন্থী, ফুরফুরা পন্থী, জনপুরি পন্থী, তারা গান আগুন ধরে যায়, ঠিক এই ধরে মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর তাদের কাছে আগুন ধরেছিল, কারণ তারা গুনার মধ্যে লিপ্ত ছিল, গুনাতে ডুবেছিল, আর হক কথা কোয়ার কারণে তাদের কাছে আগুন ধরেছিল। তারা বাতিল ও ফুরুস্তে যেরকম গান বাজনা করে ওরা আমাদের এলাকার মধ্যে যদি গানত বাধা দেওয়া যায় তাদের খঞ্চিয়া ওঠে, তাই যে লোকটা বাধা দেবে কারণ তাদেরকে জেল ছাড়াবে না তাকে মারে, সেই রকম আরবের লোকের ওই রকম মিজাজ ছিল যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীর কথা শুনতো তাদের গায়ে আগুন জ্বলে উঠছে। হযরত ওমর ইবনুল খাত্তাব গেছে, রওনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতল করার জন্য। এই দোস্ত শুনেন, এক সাহাবা যিনি নাকি মুসলমান আছে কিন্তু তার মুসলমান তো প্রকাশ করে নাই, লকবার পরে বলছে, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যাইতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতল করার জন্য। বলছে ওই সাহাবী, ও ওমর ইবনুল খাত্তাব, কি প্রথম নিজের ঘরটা ঠিক করো, তার বাদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিতে যাও। বলে কি বলছো? বলে হ্যাঁ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গায়ে আগুন ধরে গেছে, তার মাথায় চক্কর। কি বলছে? আমি মক্কার বড় পলোয়ার, আর আমি থাকতে আমার ঘরের মানুষ, আমার বংশের মানুষ ইসলাম ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বয়াত হবে, তারপরে ঈমান আনবে, এক আল্লাহর ঘোষণা করবে, আমাদের মাবুদকে ছাড়ি দাও, আমাদের বাপদের ধর্মকে তরক করে, এটা সম্ভবপর নয়। বলছে কি বলো? বলছে দেখো তোমার বোন আর বোনই মুসলমান হয়েছে। দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আর রওনা হয় ওমর ইবনুল খাত্তাব, সিধা তার বোনের বাড়ির দিকে যেতেছে। বাড়ির তারা ঘরে দরওয়াজা বন্ধ করে কোরআনে পাক শিখতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন আর বোনকে কোরআনে পাকের তালিম দিতেছে, কোরআনে পাক পড়াইতেছেন, শিখাইতেছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার নিকটে গেছেন, তারা দেখা পাচ্ছে বোন আর বোনই হযরত খাব্বাব দেখছে যে ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ আসছে, দরজা বন্ধ করা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলছে দরওয়াজা খোলো, আর বোনই বলছে আমরা দরজা খুলতে পারি না তোমার জন্য। বলে খুলে দাও। বলে না, আমরা খুলতে পারি না তোমার জন্য দরওয়াজা।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাত মারছে, দরজা দু টুকরা ঘরের ভিতরে ঢুকছে আর দেখতেছে বোন আর বোনাই দুজনা বসে আছে। বলছে তোমরা কি বললে তা দাও। বলছে তোমাকে দেওয়া যাবে না। মার শুরু করছে, বোনকে মারছে, বোনাইকে মারছে, রক্তে রক্তান্ত লাল কাল হয়েছে। বোন বলছে ওমর তুমি শুনে রাখো, আমরা এই দিন ইসলাম কবুল করেছি, আল্লাহর নবীর হাতে ঈমান এনেছি, আল্লাহর নবীর হাতে বায়াত হয়েছি, যদি আমাদের জান যেতে পারে কিন্তু আমরা ওই দিনকে ছাড়তে পারি না। যে পবিত্র দিন আমাদেরকে সভ্যতা, যে দিন নাকি আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে, সেই দিন থেকে আমরা তরক করতে পারি না। রক্তে রক্তান্ত করছে মারতে মারতে। যখন এই আওয়াজ ওমর ইবনে খাত্তাবের উঠছে যে এত শক্ত মার দেওয়ার পরে তাদের শরীর থেকে রক্তের ধার যেতেছে, কিন্তু তারা ওই দিনকে ছাড়তে আর কি কারণ দেখাও, শোনা যাবে। একটু ক্ষান্ত হয়ে বলছে, বলে কি আচ্ছা ঠিক আছে তোমাদেরকে মারা বন্ধ করলাম, কিন্তু আমাকে দেখাও তোমরা কি পড়তেছো। বলছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তিলাওয়াত করছি, কোরআনে পাকের আয়াত পড়তেছি, এটা তোমাকে শোনাতে তোমাকে দেওয়া যাবে না। কি জন্য? বলছে কেন? বলছে যে তুমি কাফের মুশরিক, তুমি নাপাক মানুষ, গতিকে নাপাক ব্যক্তি কোরআনে পাক হাত দিয়ে ছুঁতে পারে না। আর যারা মুশরিক, আল্লাহর ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফের যারা মুশরিক, যারা মূর্তি পূজারি করে, তাদের দিলও নাপাক, তাদের শরীরও নাপাক, গতিকে তোমার নাপাক অবস্থায় তোমার কোরআনে পাক তোমার জন্য শোয়াটা সম্ভব করা হয়। বলছে তাহলে কি করতে হবে? বলছে তুমি ভালো করে গাও ধুয়ে আসো, ওযু করে আসো, তাহলে তুমি কোরআনে পাক তোমাকে দেওয়া হবে, তুমি দেখতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ পানি উঠায় পানি দিয়ে দিছে, গোসল করে আসছে, আর ওই আপনার ভিজা শরীরে কাপড় বদলে বলছে কোরআনে পাকের আয়াত যখন পড়ছে, সূরা তাহার লিল্লাহিল আসমাউল হুসনা, এই আয়াত যখন পড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। বলছে আমি কত নাফরমানি করেছি আল্লাহ রাব্বুল আলামিন, এই পবিত্র যার নাকি এত সুন্দর নাম, যার নাকি 99 সিফতে হাসানা, যার নাকি 99টি গুণ আছে, সে এত বুলন্দ জাত, এত সর্বসর্বা, যে সর্ব ব্যক্তির আপনার মালিক হর বস্তু কুদরত হলে সেই জাতের নাম শোনার পরে আমার আর থাকতে যাবে না। বলছে আমার বোন আর বোন বলে কি আমার সঙ্গে নিয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাব, আমি সেখানে যে আমি ঈমান আনবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু বোন আর বোনাই আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজায় পৌঁছে গেছেন। আর আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام নিয়ে কোরআনে পাকের তাজকিরা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام মজলিসে কোরআন পাক পড়াইতেছেন। কিছু সাহাবা যখন জানতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঙ্গা তলোয়ার নিয়ে আসছে, তো বলছে কিছু সাহাবা তাকে আসতে দিও না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মওজুদ আছেন, বলে দরওয়াজা খুলে দাও, যদি ওমরের নিয়ত খারাপ হয় তাহলে আমার কাছে নেঙ্গা তলোয়ার ওমরের গর্দান কাটি দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। এই জন্য যে আমি কাল দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ইসলামকে তাকত দাও হযরতে আবু জেহেলের জরিয়ায়, নাইবা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরিয়ায় ইসলামের মধ্যে শক্তি দান করো। এই দুই ব্যক্তির যে জিকির করতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে দোয়া কবুল করেছে, গতিকে ওমরের নিয়ত বুরা হতে পারে না, গতিকে তাকে আসতে দাও। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরেছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমাকে ইসলামের মধ্যে দাখিল করা দাও, আমাকে কলেমা ঈমান পড়ায় দাও, আমি ঈমান আনবো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মুআনাকা করে তার আপনার জিবা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কোরআনে পাকের তালিম আর ঈমান কলেমা শাহাদাত ও ঈমানত দাখিল করার পরে কোরআনে পাকের শিক্ষা দান করলেন। দোস্ত বুজুর্গ বলছে এই যে কোরআনে পাকের জরিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাইছে যে উম্মিরা শিক্ষিত হোক, মূর্খরা শিক্ষিত হোক। এটা প্রথম নম্বরের নবীর কাম ছিল যে দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দেওয়া। ওই আল্লামুল কিতাব ওয়াল হিকমা, তার বাদে আল্লাহর নবীর উপরে দুসরা কাম যে আল্লাহর কিতাব শিখাবে আর তার প্রত্যেকটা শব্দের অর্থ, তার ফায়দা, তার হিকমতকে সম্পূর্ণ শিখাবে। এটা নবীদের কারণে আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়ার মানুষকে জন্য নবী এই কারণে পাঠাইছেন যে কোরআনে পাক দিয়ে কোরআনে পাক পড়াবে আর তার ফায়দা কি, প্রত্যেকটা বস্তুর হিকমত কি, তার আদর্শ কি, তার মানে কি, তার গুণ কি, সব শিখাবে। ওয়ায়ুযাক্কিহিম, 3 নম্বর বস্তু বলছে যে তাদেরকে অপবিত্র গুনাহ থেকে অর্থাৎ জাহেরি আর বাতিনি মানুষকে পাক করবে। তো দোস্ত বুজুর্গ, তো নবীর কাম
এই কোরআনে পাকের জরিয়ায় নবী উম্মতকে দ্বীনের তালিম দিয়েছে, মানুষকে সভ্যতার পহর দিয়েছে। আর মানুষ যত গুনাহ করছে সমস্ত গুনাহ থেকে মানুষকে পবিত্রতার তরতিব তালিম দিয়েছে, যে কি কি কাজ করলে গুনাহ হয় আর কি কি কাজ করলে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। এই সমস্ত বস্তুর কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠিয়েছে। তা আজ কিন্তু আমরা যে কোরআনের জরিয়া পৃথিবীর সভ্যতা হাসিল করছে, যাই যে কোরআন পড়লে আমরা সবচেয়ে বড় মর্যাদাশীল, পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তি দুনিয়া আখিরাতে, সেই কোরআনে পাকের ব্যাপারে কোন দিকে আজ আমরা হাজার হাজার মুসলমান, লাখো লাখো মুসলমান কোরআনে পাকের তালিমের গুরুত্ব নাই। গুরুত্ব কি? শিয়াল, মেকুরি, বাঘ, ভালুক, মাছ, সাপ, বিচ্ছু, গাছ লতার শিক্ষা যেখানে সেটাই শিখার জন্য গুরুত্ব, সেটার উপরে আমরা ধাউতি। কিন্তু কোরআনে পাকের একটা হরফ বলে যে 10টা নেকি পাওয়া যায়। আর এই কোরআনে পাক পড়নেওয়ালা ব্যক্তির জরিয়ায় দুনিয়ার আখিরাতের কামিয়াব হবে, মৌতের পরে তার মা বাপকে জান্নাতে দাখিল করাবে, তার আত্মীয় স্বজন থেকে 10 বা উলামায়ে কেরাম হলে 70 জন ব্যক্তি জান্নাতে নেবে। সেই শিক্ষার দিকে কিন্তু আমরা পিছ পড়া, সেটার আমাদের গুরুত্ব নাই। আর যে শিক্ষা আমরা শিখলে নিজের বাচ্চা বাপের পিঠে ধরবে, সেটা আমাদের খুব গুরুত্ব। দোস্ত ভুল ভাবেন না, দুনিয়াবী শিক্ষা লাভ করাটাও দরকার। এটা মানেন না যে দুনিয়াবী শিক্ষাটা একদম অচলে যাবে না, কিন্তু কোরআনে পাক শিক্ষার সঙ্গে আপনি দুনিয়াবী তালিম দেন। দুনিয়াবী তালিম একমাত্র কোরআন আখিরাতের তালিম হাসিল করবেন না, তাহলে আপনি কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সন্তান আপনার এগেইনস্টে দরখাস্ত করবে যে আমার দিনের কোনো পরম, দিনের কোনো তালিম দেয়, তোমার কোরআনে পাক আমাকে শেখানো, যার কারণে মূর্খ হয়ে আসছি দুনিয়ার থাকি, আর তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি। সেই মা বাপ তার ওই দিন সেই ছেলের কাছে লাজব হয়ে আল্লাহর দরবারে আটকে পড়বে। দোস্ত বুজুর্গ, সময় সংকীর্ণ, লম্বা চড়া কথা, এখানে বিশ্লেষণ বহু সময়ের দরকার। তো গতিকে আমি যতটুকু বললাম, আপনারা হয়তো ভুল ভ্রান্তি, আমার কথা হতে পারে কোনো মানুষের চোট লাগতে পারে, আমি সবার কাছে মাপ চাইতেছি। আমার কথা যদি কেউ আঘাত পান তো মাপ চাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে পাক পড়া এবং তার মতে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।